করছে এবং কর্মচারীদের যে বেতন ভাতা সেই বেতন ভাতা দিচ্ছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার সাধারণ মানুষকে খালি মিথ্যা কথা বলছে যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয় না, এই জন্য এই সমস্ত কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকাগুলো আসে সেগুলো ওই প্রত্যেকটা আলাদা আলাদা খাত, অর্থাৎ আবাস যোজনার আলাদা খাত, ওই 100 দিনের কাজের আলাদা খাত এবং বেতন ভাতার আলাদা খাত। পশ্চিমবঙ্গে 3.5 লক্ষ যে পদ রয়েছে সরকারি পদ, সেই সরকারি পদে সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়, বেতন ভাতা বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়। তার কারণ আপনারা কেউ যদি সরকারি খাত কখনো পেয়ে থাকেন দেখবেন তার উপরে লেখা থাকে অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস বা মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সার্ভিস, এগুলো লেখা থাকে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেই টাকা বিভিন্ন রাজ্য সরকারকে দেয় এবং সেটা সংবিধান অনুযায়ী দেয়, সংবিধানের 309 ধারা অনুযায়ী। এটা হচ্ছে অধিকার। আমরা যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কোন চাকরি কিনিনি, এখন যে জিনিস পশ্চিমবঙ্গে চলছে আমরা সেই জন্যই যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পাওয়ার জন্য, যে যোগ্যতা এই রাজ্যের মন্ত্রিসভার 99% মন্ত্রীর নেই, অথচ তারা তাদের বেতন বৃদ্ধি করে নিচ্ছে, মাসে 40,000 টাকা 50,000 টাকা করে বেতন বৃদ্ধি করে নিচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে বেশ করেছি আবার পারলে আবার করবো। তা সেই যে তাদের অথচ তাদের গ্যাস ফ্রি, টেলিফোন ফ্রি, তাদের জীবনযাত্রার জন্য যা লাগে, পরিবার চালানোর জন্য যা লাগে তারা সবই ফ্রিতে পায়। কিন্তু তা সত্ত্বেও এই বেতন তাদের বৃদ্ধি করা হচ্ছে, অথচ সরকারি কর্মচারীদের যে পাওনা, যেটা তাদের দৈনন্দিন খরচ চালাতে যে টাকা দরকার সেই টাকা দেওয়া হচ্ছে না। জানুয়ারি 2016-তে, 1 জানুয়ারি 2016-তে যে জিনিস 100 টাকায় পাওয়া যেত আজকে তার দাম হচ্ছে 146 টাকা। সর্বভারতীয় যে প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী আমাদের চলতে হয়, চাল, ডাল, তেল, নুন, ওষুধ সবই সর্বভারতীয় দামে কিনতে হয়। সারা ভারতের মোটামুটি একই দাম থাকে। তো সেই সারা ভারতের কর্মচারীরা, শিক্ষকরা সেই টাকা পেয়ে যান। কর্মচারীদের টাকা, রাজ্য সরকারের টাকা পুরোপুরি কেন্দ্রীয় সরকার দেয় এবং শিক্ষক, কর্পোরেশন, পঞ্চায়েতের কর্মচারীদের 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সেই টাকা দেওয়া সত্ত্বেও তার হিসেব আমরা বারবার রাজ্য সরকারের কাছে পেয়েছি, কিন্তু রাজ্য সরকার কোনো হিসেব দিতে পারেনি। তারা একই কথা বলে যাচ্ছে, আবাস যোজনার টাকা বা 100 দিনের কাজের টাকা, যার সঙ্গে বেতন ভাতার টাকার কোনো সম্পর্ক নেই, সেই হিসেব আজ অব্দি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলে উনি নাকি পেনশন দিচ্ছে, আরেকটি মিথ্যা কথা। পেনশন কর্মচারী, শিক্ষক যারা চাকরিতে ঢোকেন তাদের টাকা চাকরির প্রথম দিন থেকেই কেটে রাখা শুরু হয়, অর্থাৎ জিপি ফান্ডে তাদের টাকা জোর করে কেটে রাখা হয়। তার কারণ হচ্ছে সেই টাকা দিয়েই সরকার পেনশন দেয়। সেই টাকা যদি সরকারকে বাজার থেকে ধার করতে হতো, সেই টাকা 20% সুদ দিতে হতো। সেই টাকা মাত্র 7% সুদ দেয় কর্মচারীদের, বাকি টাকা সরকার বাজারে খাটায় এবং তার থেকে পেনশন দেয়। কিন্তু সেই কথাটা রাজ্যের মানুষ জানে না, তারা ভাবে এগুলো সরকার দেয়। এই টাকাগুলো বাজারেই আসবে। ওই যে বললাম যে 6 লক্ষ যদি শূন্য পদ পূরণ করা হয়, আপনার ঘরের ছেলেটি যদি চাকরি পায় তাহলে এই পদগুলো তো পূর্ণ হবে, কিন্তু সেটা হচ্ছে না। আজকে এই রাজ্যের সাধারণ বা যারা লেখাপড়া করেন সেই ছাত্রছাত্রীরা তারা লেখাপড়া শিখছেন না, লেখাপড়া ছেড়ে দিচ্ছেন। এই এবারেই দেখবেন কাগজে বেরিয়েছে যে বিএ ক্লাসে ছাত্ররা, কলেজে ছাত্ররা ভর্তি হচ্ছে না, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না, এমনকি ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে কাজ নেই, এই রাজ্যে কাজ নেই, তাই তারা ভিন্ন রাজ্যে গিয়ে সেই টাকা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এই রাজ্যে কর্মচারীদের যদি যে তাদের যে প্রাপ্য মহার্ঘ ভাতা, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য যে খরচ, সেই খরচ যদি মিটিয়ে দিত তাহলে আমার যারা দৈনিক মজুরিতে কাজ করেন সেই মজুরিটা বৃদ্ধি পেত। 4% মহার্ঘ ভাতা যেটা দেয়া হয়েছে তাতে 22 টাকা দৈনিক মজুরি বেড়েছে, ওই অর্ডারেই লেখা আছে। তাহলে আমাদের যে প্রাপ্য 40%, অর্থাৎ আমরা পাবো 40 টাকা, দেয়া হচ্ছে 4 টাকা। এখানে কেউ যারা আছেন কেউ রাজি হবেন যে 40 টাকা আপনার পাওনা, আপনাকে 4 টাকা দিচ্ছে, আপনি দিতে রাজি হবেন না। আমরাও রাজি হইনি এবং আমরা বলছি যে ওই যদি 4 টাকা 10 গুণ দেয়া হতো, 40% দেয়া হতো, তাহলে দৈনিক মজুরি রাজ্যে 220 টাকা করে বৃদ্ধি পেত, মাসে 6,000 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেত। রাজ্য সরকার যেমন কর্মচারীদের টাকা দিচ্ছে না, ঠিক একইভাবে দৈনিক মজুরি কমিয়ে রেখেছে এবং বেসরকারি মালিক যারা, তারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলে বলছে যে সরকারি যেখানে টাকা দেয় না আমরা কেন মজুরি দেবো, আমরা কেন মজুরি বাড়াবো। এই যে রাজ্যে এই অবস্থা চলছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে
রাজ্যের যারা শ্রমজীবী মানুষ তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্যে তারা সর্বভারতীয় হারে বেতন পায়, 46% মহার্ঘ ভাতা পায়, সেই জন্য সেখানে দৈনিক মজুরি 800 থেকে 1000 টাকা, আর এই রাজ্যে 400 টাকা হচ্ছে দৈনিক মজুরি। তো স্বাভাবিকভাবেই তারা চলে যাচ্ছে সেখানে কাজ করতে, সেখানে পরিবার পরিজন নিয়ে বা পরিবার পরিজনকে ফেলে রেখে তারা চলে যাচ্ছে, এবং সেখানে কাজ করতে গিয়ে যখন তাদের কারো কারো মৃত্যু হচ্ছে তখন রাজ্য সরকার নাম পাওয়া আসছে ওই মায়া কান্না কেঁদে 2 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। অথচ রাজ্যে যে কাজের ব্যবস্থা করা যেত, সরকারি দপ্তরগুলো যেটা সরকারের হাতে আছে সেই শূন্য পদগুলো যদি পূরণ করা যেত তাহলে এই অবস্থা হতো না। এবং যে অনিয়মিত কর্মচারীরা আজকে পশ্চিমবঙ্গের 75% কর্মচারী হচ্ছে অনিয়মিত কর্মচারী, তাদের বেতন যেখানে 30,000 টাকা হওয়ার কথা তারা সেখানে পাচ্ছে 5,000 টাকা, 5 থেকে 10,000 টাকা, এবং এই যে 5,000 টাকা পাচ্ছে সেটাও এজেন্সি মারফত